1 জুন থেকে গণপরিবহন স্বল্প পরিসরে চালু করার সিদ্ধান্ত নেয়, তখন তৎকালীন পুলিশের আইজিপি মালিক শ্রমিক নেতৃবৃন্দকে ডাকার বললো যে সড়কে কোনো প্রকার চাঁদাবাজি হবে না, শুধু টার্মিনালগুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগকৃত ইজারাদার টার্মিনাল ফ্রি আদায় করতে পারবে। শাহজাহান খানরা এটাকে স্বাগত জানালো, সরকারকে সহযোগিতা করবে। কিন্তু 3 মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর 2020-এ ওনারা একটা নির্দেশিকা জারি করে সার্ভিস চার্জ। সেই নির্দেশিকা অনুযায়ী ওনারা সার্ভিস চার্জ আদায় আরম্ভ করছে। আমরা হিসাব করলাম, মানে 10ই সেপ্টেম্বর 2020 থেকে 30শে জুলাই অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1421 দিনে শাহজাহান খান সাহেবের ফেডারেশন এবং তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন টাকাগুলো আদায় করে, কিন্তু অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন এর 5 ভাগের 1 ভাগ শাহজাহান খানের ফেডারেশনকে দেয়। মানে অর্থাৎ 6094 কোটি সামথিং টাকা তারা আয় করছে। এটা সম্পূর্ণ শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনকে পদদলিত কইরা এই টাকা আদায় করছে। এছাড়াও শাহজাহান খানরা সরকারের বিভিন্ন মহল, যেমন ওসমান আলী, মোখলেসুর রহমানরা, যেমন বিআরটিএ বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয় বলেন, শাহজাহান খানের নাম ভাঙিয়ে অনেক অনৈতিক কাজ করতে। এর মধ্যে উল্লেখযোগ্য 2012 সালে মানে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়কে দিয়ে আপনার 2696টা মেয়াদ উত্তীর্ণ মিশুকের প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা, যে মিশুকগুলোর মেয়াদ 9 বছর হয়েছে আর ঢাকার বাইরে চলে গেছে। একটা সিন্ডিকেট করে 25,000 টাকা করে মিশুক কিনে আইনা এগুলা মনে করেন আপনার এই 15 লাখ 16 লাখ টাকা করে সিএনজি রিপ্লেস করাই আনিছে। এখানে এই ওসমান আলী এবং মোখলেসুর রহমান এক মালিক থেকে একটা গাড়ির থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা করে হাতিয়ে নিছে। এখন আমাদের দাবি হলো এই রাষ্ট্রে যারা লুটপাট করেছে তাদের এই টাকা, যেমন শাহজাহান খানের পরিবার পরিজনের অনেক সম্পত্তি, সার্বিক ফিলিং স্টেশন, সার্বিক ফুড ভিলেজ, তারপরে আবার সার্বিক শিপিং লাইন্স, সার্বিক পরিবহনের 200 গাড়ি, এগুলো ওনার পরিবার পরিজনের। উনি এবারও নির্বাচনী হলফনামায় মাত্র 2 কোটি সামথিং ওনার সম্পত্তি আছে দিয়েছে। ওসমান আলীর অনেক সম্পত্তি, কিন্তু ওনাদের নামে কিছুই নেই। তো আমরা চাই যে যারা এই দেশের জনগণকে শোষণ করে দুর্নীতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করছে, অবৈধভাবে অর্থ ইনকাম করছে, এগুলা তদন্ত করে বের করে রাষ্ট্রীয় কোষাগারে এগুলা যেন জমা করা হয়। এজন্য যেমন আমি সবসময় গত 10 বছর ধরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিপক্ষে আমি বলছি, বিভিন্ন সভাতেও বলছি যে তৎকালীন প্রধানমন্ত্রী যে আমি যে কথাগুলো বলছি তার বিভিন্ন পত্রিকায় তাদের নিউজগুলো জমা দিছি আমি, এবং তাদের নির্দেশিকাটা জমা দিছি। তারা যে নির্দেশিকা প্রণয়ন করছে, নির্দেশিকাতে শাহজাহান খান ওসমান আলীর স্বাক্ষর আছে। তারা যে নির্দেশিকা প্রমাণ করছে এবং তারা বিভিন্ন জায়গায় স্বীকারও করছে 50 টাকার মধ্যে তারা 10 টাকা পায়। 10 পয়সা নিল, তাদের এটা ইল্লিগাল ছিল।